এই চাওয়া শুধু সুদামার না, সমগ্র জগতের। কৃষ্ণ তখন সুদামাকে বুকে জড়িয়ে ধরে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে রত্ন সিংহাসনে বসালেন। কৃষ্ণ সুদামার চরণ দিয়ে দিচ্ছেন আর নয়নের জল পড়ছে। কোন কালে কোথাও কিছু শুনেছেন ভক্তরায় ভগবানের চরণ দিয়ে দেন? আজকে অনন্ত কোটির বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি অনন্তময় ভগবান কৃষ্ণ আজকে ভক্তের চরণ দিয়ে দিচ্ছে। চরণ জল মাথায় নিলেন, এরপর ভোজন দিলেন, রাজপ্রাসাদের ভালো ভালো খাবার। সুদামার মুখে উঠে না, কারণ সুদামার মনে পড়ে গেল স্ত্রী এবং পুত্ররা হয়তো যদি মারা গিয়েছে কিনা কে জানে। আবার যদি মুখে না দেন, কৃষ্ণ যদি প্রশ্ন করে খাচ্ছিস না কেন, তাহলে অভাবের কথা বলতে হবে। তাই কোন ক্রমে একটু মুখে দিয়ে বলছেন ঠিক আছে। এখন রত্ন সিংহাসনে বসালেন কানাইকে। কৃষ্ণ যখন রত্ন সিংহাসনে বসলেন, সুদামা বলতে লাগলেন, সুদামাকে বললেন কৃষ্ণ, সুদামা তোর কি গুরুর আশ্রমের কথা মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। তখন সুদামাকে যে কথাগুলি ভগবান কৃষ্ণ বলেছেন আমাদের প্রত্যেকের জানা দরকার। কৃষ্ণ বলছেন, সুদামা এই জগতে 3 প্রকারের গুরু আছে। প্রথম গুরু হচ্ছেন মাতা পিতা, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আর তৃতীয় গুরু হচ্ছেন ভগবান নিজে, জ্ঞান গুরু।